আজকের গল্পের নাম হল রক্তের শুদ্ধি, মা কালী ও রক্তবীজের কাহিনী। অনেককাল আগের কথা। তখন ধরাধামে অশুভ শক্তি প্রকাণ্ড রূপ ধারণ করেছিল। অসুরগণ একের পর এক ত্রিলোক দখল করে নিচ্ছিল। তাদের নেতা ছিল ভয়ঙ্কর রক্তবীজ, যার একটি রক্তের ফোঁটা মাটিতে পড়ামাত্রই সেখান থেকে আরেক রক্তবীজ জন্ম নিত। কোনো অস্ত্র, কোনো মন্ত্র, কোনো দেবতা, কাউকে সে ভয় পেত না। স্বর্গের দেবতারা একের পর এক পরাজিত হয়ে শিব ও বিষ্ণুর শরণাপন্ন হন। ত্রিভুবনের সব শক্তি একত্রিত করেও কেউ তাকে রুখতে পারেনি। দেবতারা তখন শরণ নেন দেবী দুর্গার। তিনি তখন বললেন, অশুভ যখন সীমা ছাড়ায়, তখন আমার কালী রূপই উত্তম। রক্ত যখন বিষ হয়, তখন তা পান করে শুদ্ধ করাই সত্য শক্তির কাজ। এরপর দেবী ধারণ করলেন ভয়ঙ্কর কালী রূপ, গভীর কৃষ্ণবর্ণ, লম্বা ঝাঁকড়া চুল, গলায় মুন্ডমালা, কোমরে কাটা হাতের বেল্ট। তাঁর চোখে অগ্নির দৃষ্টি, কপালে তৃতীয় নেত্র, আর জিভ ছিল রক্তিম ও লম্বা, যা দিয়ে রক্ত শুষে নেওয়া সম্ভব। কালী মায়ের গর্জনে আকাশ বাতাস কেঁপে উঠল। চারপাশ অন্ধকার হয়ে এল। যুদ্ধ শুরু হল মা কালী ও রক্তবীজের। মা কালী একের পর এক রক্তবীজকে আঘাত করতেন, কিন্তু যতই রক্ত পড়ে, ততই নতুন অসুর জন্ম নিত। তখন মা বুঝলেন, এর রক্ত থামানো যাবে না, রক্তকেই শেষ করতে হবে। তিনি শুরু করলেন রক্ত শোষণ। রক্তবীজের প্রতিটি ক্ষত থেকে যে রক্ত বের হচ্ছিল, মা কালী সেই রক্ত নিজের জিভে নিয়ে নিচ্ছিলেন, যেন এক বিন্দুও মাটিতে না পড়ে। তিনি ক্রমাগত রক্ত পান করতে করতে এমন এক স্তরে পৌঁছে যান, যেখানে তাঁর তাণ্ডব বন্ধ হয় না, এমনকি যারা বন্ধুরূপে এগিয়ে আসে, তাদেরও আঘাত করতে থাকেন। দেবতারা তখন চিন্তিত হয়ে পড়েন, মা কালী যেন নিজের মধ্যেই হারিয়ে যাচ্ছেন। তখন মহাদেব, তাঁর স্বামী শিব, শান্তি ফিরিয়ে আনার জন্য এক অভিনব পথ নেন। তিনি নিজেই মা কালী যে পথে তাণ্ডব চালাচ্ছিলেন, সেই পথে শুয়ে পড়েন। কালী মা না জেনে তাঁর বুকের উপর পা রাখেন। তখনই হঠাৎ তাঁর চেতনা ফিরে আসে। বুঝতে পারেন যে তিনি তাঁর প্রিয় শিবের উপর পা দিয়েছেন। সেই লজ্জায়, সংকোচে মা কালী তাঁর রক্তাক্ত জিভ বের করে রাখেন। এই ঘটনাই আজও মূর্তিতে দেখা যায়, মা কালী জিভ বের করে আছেন এবং পায়ের নিচে শিব। এই রক্তপান কিন্তু কোনো নিষ্ঠুরতা নয়, বরং তা ছিল প্রেম ও ত্যাগের প্রতীক। মা কালী জানতেন, রক্তবীজের রক্তই মূল সমস্যা। আর সেই রক্ত নিজে গ্রহণ করে তিনি নিজের মধ্যে সমস্ত অশুভতা শুষে নিয়ে ধরাকে শান্ত করেছিলেন। তিনি শিখিয়েছিলেন, কখনো কখনো অশুভকে থামাতে হলে নিজের মধ্যেই তাকে গ্রাস করতে হয়। সেটাই সত্য শক্তি, সেটাই মাতৃরূপ। মা কালী তাই কেবল ভয়ঙ্কর নন, তিনি মা, যিনি সন্তানের জন্য রক্ত পান করতেও পিছপা হন না। তাঁর রক্তপান ছিল এক পরম মায়ের আত্মবিসর্জন। মা কালী রক্তবীজের রক্ত পান করেছিলেন একমাত্র কারণ, অশুভকে চিরতরে বিনাশ করা। তিনি চেয়েছিলেন এই পৃথিবী শান্ত হোক, মানুষ আবার ধর্ম ও ন্যায় পথে চলুক। তিনি আমাদের শিক্ষা দেন যে, কখনো কখনো নিজেকে বিসর্জন দিয়ে অন্যের মঙ্গল করতে হয়। তাঁর সেই ত্যাগ, তাঁর সেই ক্রোধ, তাঁর সেই রক্তাক্ত জিভ, সবকিছুই এক অনন্ত ভালোবাসার রূপ, যা আমাদের রক্ষা করে, সাহস যোগায় এবং সত্যের পথে চলতে অনুপ্রাণিত করে। আপনাদের যদি এই গল্পটা ভালো লাগলে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না জানি।